আজকে দেখো মাছ নিয়ে এসেছি, মাছটা রান্না করে তোমাদেরকে দেখাবো। তো চলো, এখানে রয়েছে কিছু পরিমাণ তেলাপিয়া মাছ, আর এখানে রয়েছে পার্শে মাছ। তেলাপিয়া মাছটা কেটে আনা হয়েছে বাজার থেকে, আর পার্শে মাছটা কেটে দেবে না, কারণ 3 পিস মাছ নেওয়া হয়েছে। তেলাপিয়া মাছটা আমি আর মেয়ে খাবো, আর তোমাদের দাদা ভাই হচ্ছে তেলাপিয়া মাছটা খায় না, পছন্দ করে না, তাই তার জন্য পার্শে মাছ আনা হয়েছে। তো পার্শে মাছটা আমি কেটে নিই সুন্দর করে। পার্শে মাছ খেতে কিন্তু ভালো ছিল, আর পার্শে মাছের পেটের মধ্যে কিন্তু ডিম হয়েছিল, দুটো পার্শে মাছ আর একটা হয়নি। আমার কিন্তু মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে, আমি বটি টটি ধুয়ে নিয়েছি। এখন চলো সবজিটা কেটে নিই। তো আজকে মাছ দিয়ে কিন্তু তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না হবে, আর বেগুন ভাজা হবে। তো চলো বেগুনটা কেটে নিয়েছি আগে। আর এই আরেকটা বেগুন, দুটো বেগুন নিয়ে এসেছে, দুটো বেগুনই ভাজা করব। আমাদের একটু বেগুন ভাজা হলে ভালোই লাগে। আর বেগুনটা কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে, আর একটা বেগুনে দেখি কি কাটতে গিয়ে কত বড় একটা পোকা দেখো। তো বেগুনটা ফেলে দিলাম, ওই বেগুনটা তো কোনো কাজে লাগবে না। তারপর আমি এখানে দেখো ফুলকপি ছিল দুটো, ফুলকপি কেটে নিয়েছি, আর এখানে মাছের জন্য আমি দুটো আলু কেটে নিয়েছি। আমার কিন্তু সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আগে থেকেই। আর মশলা করে নেব, চলো এখন শিলনোড়ায় মশলা বেটে নেব। এখানে শুধু একটু আদা নিয়েছি, আর সব গুঁড়ো মশলা দিয়েই রান্নাটা করব আজকে। আর এখানে কিন্তু বেগুন আমি কেটে ধুয়ে নিয়েছি, সবজিগুলো সব ধোয়া কমপ্লিট। আমার কিন্তু মাছও ধোয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আদাটা আমার বাটা কমপ্লিট হয়ে গেছে, আর সব গুঁড়ো মশলা দিয়ে রান্না হবে। তো আজকে বেগুনটা ভাজা করব, তার জন্য আমি এখানে কিছু পরিমাণ নুন আর কিছু পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আমি বেগুনটা রেডি করে রেখে দিলাম মেখে। আর এখানে মাছটাও আমি হলুদ আর নুন দিয়ে ভালো করে একটু মেখে রেখে দিলাম। তারপরে দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি এক পাশে, আর এক পাশে তো আমার ভাত হচ্ছে। তেলটা দিয়ে দিয়েছিলাম, তেল আমার গরম হয়ে গেছে। তারপরে এখানে বেগুনগুলোকে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব। আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তোমরা হয়তো বলতে পারো যে এতটা তেল দিয়ে ভাজবে বেগুন। হ্যাঁ, একটু তেল দিয়ে ভাজলে বেগুনটা খেতেও ভালো লাগে, একদম একটু তেল তেল থাকে। আর এখন শীতের সময় যখন ভাত মাখবো, তখন যদি বেগুন ভাজা দিয়ে ভাত না মাখলে, মাখার সময় যদি তেল তেল না করে, খেয়ে মজা নেই। আর এই দেখো এখানে কিন্তু আমার বেগুন ভাজা কমপ্লিটের পরে আমি মাছ দিয়ে দিয়েছিলাম ওই তেলের মধ্যেই। মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর এপাশে দেখতেই তো পাচ্ছ, এই পাশে আমার ভাত হচ্ছে। তারপরে তেলাপিয়া মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন পার্শে মাছ 3টে দিয়ে দিয়েছি। পার্শে মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি পার্শে মাছটাকে আমি তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়েছিলাম, তারপরে আমি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপি কিন্তু আলু দিয়ে আমার ঢেকে 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 সুন্দর করে একটু ভেজে নিতে হবে, যাতে একটু নরম হয়ে যায়। আমার নরম হয়ে গেছে, ফুলকপি আলুটা আমি তুলে নিলাম। আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে আবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছিলাম। তেল দিয়ে এখানে আমি গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি আদা দিয়ে দিয়েছিলাম, যেহেতু আদা জিরে দিয়ে দিয়েছিলাম, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এই জন্য তার সাথে একটু জল অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে একটু মশলাটা নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি ভাজা ফুলকপি দিয়ে দিয়েছি। ফুলকপির সাথে মশলাটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি আলু ভাজাগুলো দিয়ে দিয়েছি। আলুটা একটু বেশি নরমই হয়ে গেছিলো ভাজতে গিয়ে, একটু পরে দিলাম আলুটা। তারপরে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি। তো মাছ ভাজাগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপর আমার রেডি হয়ে গেছে মাছের ঝোল। তো কেমন হয়েছে তোমরা বলো, টাটা।